ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। তো সকলের জন্য একটা গুড নিউজ রয়েছে। ডিআরডিও তরফ থেকে কিন্তু আবার নতুন করে ভ্যাকান্সি আসতে চলেছে। ডিআরডিও কিন্তু শর্ট নোটিশে জানিয়ে দিয়েছে তাদের ভ্যাকান্সি আসতে চলেছে নভেম্বরের লাস্টের দিক থেকে, 27 নভেম্বরের দিক থেকে বা ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসবে, তখন কিন্তু আমরা আবেদন করতে পারবো। তো সামনেই কিছুদিন আগেই হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষা শেষ হলো। তো অনেকের পরীক্ষা খুব খারাপ হয়েছে, অনেকের শিফট খুব হার্ড পড়েছিল, অনেকের শিফটে প্রশ্নপত্র খুব ইজি এসেছিল। তো অনেকে অনেকদিন পড়াশোনা করার পরেও যখন প্রশ্নপত্র কঠিন পেয়েছে তখন ঠিকঠাক অ্যান্সার দিতে পারেনি, অনেকের মন খারাপ, অনেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তো তাদের বলি আর চিন্তা করার কোনো কারণ নেই, একটা পরীক্ষা গেছে তো কি হয়েছে, আবার আরেকটা নোটিফিকেশন চলে এসছে। তো এটার জন্য আমাদের কিন্তু সকলকে পড়তে হবে এবং এই ডিআরডিও এটা কিন্তু 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। ডিআরডিও কিন্তু 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। চলো একটু বিস্তারিত জেনে নিই। তো কোয়ালিফিকেশন কি লাগবে এখানে আবেদন করতে গেলে? কোয়ালিফিকেশন কিন্তু লাগবে এইচএস পাস এবং এজ লিমিট যেটা আছে 18 থেকে 27 বছর বয়স হতে হবে। 18 থেকে 27 বছর কিন্তু এখানে এজ লিমিট রয়েছে। তো কি কি পোস্ট রয়েছে এবার আমরা একটু দেখে নেব কি কি পোস্ট রয়েছে। তো অ্যাসিস্ট্যান্টের উপরে কিন্তু সমস্ত পোস্টগুলো রয়েছে, অ্যাসিস্ট্যান্টের উপরে কিন্তু সমস্ত পোস্টগুলো রয়েছে। তো কি কি পোস্ট রয়েছে একটু দেখে নিই। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার 1, স্টেনোগ্রাফার 2, স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো কি কি পোস্ট রয়েছে আরেকবার আমরা দেখে নিই। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার 1, স্টেনোগ্রাফার 2, স্টোর অ্যাসিস্ট্যান্ট এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, এইগুলো মোটামুটি পোস্ট রয়েছে। এখানে কিন্তু এই যে ডিআরডিও তরফ থেকে যে পরীক্ষাটা হবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং কোনো ইন্টারভিউ নেই। এটা কিন্তু সবচেয়ে বড় সুযোগ যে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই বা কোনো ইন্টারভিউ নেই। যেমন আমাদের এসএসসি সেন্ট্রাল লেভেলের এসএসসিতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে এবং আমাদের হচ্ছে পিএসসি ক্লার্কশিপ হলো এখানে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল, যারা ভুল করবে তাদের কিন্তু কেটে নিয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। চলে যাবো এক্সাম প্যাটার্নটা কিরকম, চলে যাবো এক্সাম প্যাটার্ন। তো এক্সাম প্যাটার্নটা দেখবো আমাদের এসএসসি এবং হচ্ছে আমাদের পিএসসির মতো, রাজ্যের পিএসসির মতোই কিন্তু একই সিলেবাস রয়েছে। ম্যাথ রয়েছে, জিকে জিএস রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে। তো ম্যাথ রয়েছে, জিকে জিএস রয়েছে, রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, সমস্তগুলোই কিন্তু এখানে রয়েছে। সেম এসএসসি এবং পিএসসি সিলেবাসকে কিন্তু ফলো করেই কিন্তু এখানে রাখা হয়েছে, এক্সাম প্যাটার্নটা রাখা হয়েছে। ম্যাথ থাকবে, জিকে থাকবে, জিএস থাকবে, রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে। শুধুমাত্র কিন্তু এখানে ইকোনমিক্সটা কিন্তু থাকবে না, আর কিন্তু সমস্ত সাবজেক্ট থাকবে। এসএসসিতে যেমন সমস্ত সাবজেক্ট থাকে বা পিএসসিতে যেমন সমস্ত সাবজেক্ট থাকে ওখানে ইকোনমিক্সটাও থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো ইকোনমিক্স থাকবে না। এখানে কটা কোশ্চেন থাকবে, কত মার্কের পরীক্ষা হবে একটু বলে দিই। এখানে 75টা কোশ্চেন থাকবে, 75 মার্কসের। একটা প্রশ্নের মান হচ্ছে 1। 75টা প্রশ্ন থাকবে, 75 নম্বরের পরীক্ষা এবং টাইম থাকবে কিন্তু 60 মিনিট। 75টা কোশ্চেন থাকবে, 75 নাম্বার এবং টাইম থাকবে 60 মিনিট, মানে 1 ঘন্টা টাইম থাকবে। তো আমরা একটু সিলেবাস গুলো দেখে নেবো একবার। তো জিকে জিএস এর মধ্যে কি কি থাকবে? হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, পলিটি থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, কম্পিউটার থাকবে, স্ট্যাটিক জিকে থাকবে। তো এগুলো আমরা প্রত্যেকে জানি যে জিকে জিএস এর মধ্যে যে সাবজেক্টগুলো থাকে, শুধুমাত্র এখানে কিন্তু ইকোনমিক্সটা থাকবে না, শুধুমাত্র এখানে কিন্তু ইকোনমিক্সটা থাকবে না। চলে যাবো আমরা একটু ম্যাথ সিলেবাসটা দেখে নেবো। ম্যাথে অ্যারিথমেটিকের পোর্শনটা থাকবে, অ্যালজেব্রার পোর্শন থাকবে এবং সিম্পলিফিকেশনের পোর্শনটা থাকবে। যেমনটা ম্যাথে থাকে তেমনটাই থাকবে। অ্যারিথমেটিকের পোর্শনটা থাকবে, অ্যালজেব্রার পোর্শনটা থাকবে এবং সিম্পলিফিকেশনের পোর্শনটাও কিন্তু থাকবে ম্যাথে। চলে যাবো ইংলিশের সিলেবাস। ইংলিশে কি কি সিলেবাস রয়েছে? ইংলিশে গ্রামারের পার্টটা থাকবে, আমাদের ভোকাবুলারি পার্টটা থাকবে, ফ্রেজাল ভার্ব এই পার্টটা থাকবে এবং কম্প্রিহেনশনের পার্টটাও কিন্তু থাকবে ইংলিশে। তো ইংলিশের কি কি পার্ট থাকবে? ইংলিশের মধ্যে গ্রামারের পার্টটা তো অবশ্যই থাকবে, ভোকাবের পার্টটা থাকবে এবং কম্প্রিহেনশনের কিন্তু পার্টটাও থাকবে ইংলিশে। চলে যাবো আমাদের রিজনিং বা জিআই এর যে সিলেবাসটা রয়েছে, জিআই এর যে সিলেবাসটা রয়েছে সেটা একটু দেখে নেব। জিআই এর কি সিলেবাস রয়েছে? রিজনিং এর কিন্তু এখানে রয়েছে ভার্বাল রিজনিং রয়েছে এবং আছে নন ভার্বাল রিজনিং। এখানে রিজনিং এ কিন্তু যেটা রয়েছে এখানে কিন্তু ভার্বাল রিজনিং থাকবে এবং নন ভার্বাল রিজনিং থাকবে, যেমনটা নাম্বার সিস্টেম, কোডিং, ডিকোডিং, ব্লাড ডোনেশন, যেরকম থাকে আমাদের রিজনিং এর সিলেবাসে। ব্লাড ডোনেশন, ডাইস, কিউব, মিরর, ওয়াটার ইমেজ বা এই সমস্ত যে কোশ্চেন গুলো থাকে, এই সমস্ত যে টপিক গুলো থাকে
মিররের প্রশ্ন থাকে। তো এই সমস্ত যে সিলেবাসগুলো থাকে, সিলেবাস বা হচ্ছে টপিকগুলো থাকে, সেইগুলোই কিন্তু এখানে জিআই এর ক্ষেত্রে থাকবে। এবং এখানে আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু পরীক্ষার 75টা প্রশ্ন থাকবে, নাম্বার হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে 75, মানে এক্সামের টাইমটা হচ্ছে কিন্তু 60 মিনিট। এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। তো এই পরীক্ষায় পাশ করলে কিন্তু শুধুমাত্র একটা টাইপিং টেস্ট দিতে হবে, জাস্ট টাইপিং টেস্টে শুধুমাত্র কিন্তু কোয়ালিফাই করার জন্য এখানে শুধুমাত্র একটা টাইপিং টেস্ট দিতে হবে। টাইপিং টেস্টটা তো কোনো ব্যাপার না, যেমন আমাদের এসএসসির ক্ষেত্রে দিয়ে আমাদের বাড়িতে প্রতিদিন 8 ঘন্টা করে প্র্যাকটিস করলে কিন্তু টাইপিং টেস্টটা হয়ে যাবে। কিন্তু আরেকটা এখানে সুযোগ আছে, এখানে কিন্তু 6 মাসের মধ্যে কিন্তু এখানে নিয়োগ হবে, তাই এখানে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি পড়াশোনা করতে হবে। আমাদের এখানে কিন্তু 6 মাসের মধ্যে 6 মান্থের মধ্যে কিন্তু এখানে নিয়োগ হবে। তো সকলে কিন্তু আর বসে থাকলে চলবে না, যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে, যেটা ক্লার্কশিপে যেটা হয়েছে সেটা ভুলে গিয়ে কিন্তু আমাদের নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। এবং এই চ্যানেলে কিন্তু ডেলি এই নিয়ে ভিডিও আসবে, ডেলি এই নিয়ে ডিআরডিও, সেন্ট্রাল সিজিএল, সিএসএসএল, এমটিএস বা ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিপি, কেপি সমস্ত এক্সামের নিয়ে কিন্তু এখানে ভিডিও আসবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে আসবে, নোটিফিকেশন আসলে আবার অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। নোটিফিকেশন চলে আসলে কি করে অ্যাপ্লাই করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।